সবাই ভেবেছিল তিনি হয়তো মারা যাবেন, কিন্তু না, তিনি কিছু সেকেন্ড নয়, অনেক সময় ধরে আকাশে উড়ছিলেন। আপনি কি জানেন রাইট ব্রাদার্সের প্রায় 1000 বছর আগেই একজন মুসলিম বিজ্ঞানী আকাশে উড়ার চেষ্টা করেছিলেন। তার নাম ছিল আব্বাস ইবনে ফিরনাস। তিনি জন্মগ্রহণ করেন আন্দালুসে, বর্তমান স্পেনের কার্ডোবা অঞ্চলে। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, আবিষ্কারক, কবি এবং প্রকৌশলী। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ছিলেন ইতিহাসের প্রথম মানুষদের একজন যিনি মানুষকে পাখির মতো উড়াতে চেয়েছিলেন। সময়টা ছিল 1875 খ্রিস্টাব্দ। তিনি অনেক বছর ধরে পাখিদের উড়ার পদ্ধতি পর্যবেক্ষণ করতেন। পাখিদের ডানা কিভাবে কাজ করে এবং তারা বাতাসে কিভাবে চাপ দেয় সবকিছুই তিনি ভালোভাবে লক্ষ্য করতেন। এরপর তিনি বানান দুটি বড় বড় ডানাওয়ালা গ্লাইডার, যেটা দেখতে ছিল অনেকটা আজকের সময়ের প্যারাগ্লাইডারের মতো। এরপর আসে সেই ঐতিহাসিক দিন। তিনি একটি উঁচু পাহাড় কিংবা মিনারের মতো জায়গায় উঠলেন। চারিদিকে মানুষ জড়ো হয়ে গিয়েছিল। এরপর তিনি লাফ দিলেন। সবাই ভেবেছিল তিনি হয়তো মারা যাবেন, কিন্তু না, তিনি কিছু সেকেন্ড নয়, অনেক সময় ধরে আকাশে উড়ছিলেন। কিন্তু সমস্যা ছিল একটাই, তার গ্লাইডারে ছিল না ঠিকঠাক ল্যান্ডিং সিস্টেম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি ছিল না সেটি ছিল টেইল, যার কারণে তিনি ভারসাম্য হারিয়ে ফেলে মাটিতে আছড়ে পড়েন এবং গুরুতর আহত হন। ঘটনাটি এখানেই শেষ নয়। তিনি আহত হওয়ার পরে বলেন, আমি যদি একটি লেজ যুক্ত করতাম তাহলে হয়তো আমি ঠিকঠাকভাবে নামতে পারতাম। এটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক উপলব্ধিদের মধ্যে একটি, কারণ আজকের বিমানের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো টেল উইং সিস্টেম। তাই আব্বাস ইবনে ফিরনাস শুধু উড়তে চেষ্টা করেননি, তিনি ভবিষ্যতে বিমানের ধারণার দরজা খুলে দিয়েছিলেন।